লক্ষ লক্ষ রোগী সুস্থ হয়েছে একটি আমল করে। এই একটি আমল যদি আপনি করতে পারেন, আপনার জটিল ও কঠিন রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরার আমল। এই আমলটা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জানিয়ে দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একবার কমান্ডার বানিয়ে যুদ্ধে পাঠানো হলো। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফেরার পরে তারা এক এলাকায় গেলেন। সকলেই ক্ষুধার্ত, তারা এলাকায় গিয়ে খাবার চাইলো, কিন্তু এলাকার লোকজন খাবার দিল না। যখন সাহাবায়ে কেরামরা চলে আসতে লাগলো, এমন সময় ওই এলাকার সর্দারকে সাপে কামড় দিয়েছে। তখন এলাকার কোনো চিকিৎসক ছিল না, তারা বলল যে ওই কাফেলার কেউ হয়তো থাকতে পারে চিকিৎসক। তখন সকলে মিলে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, তোমার কাছে কোনো চিকিৎসা আছে? বলে হ্যাঁ, আমি এমন একটা আমল জানি যেটা পরে দম করলে সে সুস্থ হয়ে যাবে। বলে তাহলে আসো, আমাদেরকে তোমরা আমাদের সর্দারকে বাঁচাও। তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাঁচাতে পারি, তবে আমাদেরকে যেহেতু তোমরা খাবার দাও নাই, এখন আমাদেরকে খাবার দিতে হবে, এক পাল ছাগল দিতে হবে। বলে কোনো সমস্যা নাই, তুমি বাঁচাও। তিনি একটা সূরা পড়ে 7 বার পরে ফু দিয়েছেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন এক পাল ছাগল নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলকে আমরা খেতে পারবো? তিনি বললেন যে কিভাবে তুমি কাজ করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা 7 বার পরে ফু দিয়েছি, সাথে সাথে আল্লাহ তাআলা সাপের বিষ পানি করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে জানলে এটা? কেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেন এটা হচ্ছে সূরাতুশ শিফা, এটার ভিতরে শিফা রয়েছে, এজন্য আমি এটা পরে ফু দিয়েছি। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই ছাগল তোমরাও খেতে পারবা, আমাকেও খাওয়াও, কোনো সমস্যা নাই। এই যে সূরাতুল ফাতিহা, আপনি যদি অসুস্থতার ভিতরে চলে যান, অনেকেই সূরা ফাতিহা পড়ে উপকার পেয়েছে। আমি নিজে উপকার পেয়েছি, আপনি ইয়াকিনের সাথে আমল করবেন। আপনি যখন অসুস্থ হবেন, আপনি এক গ্লাস পানি নেবেন, প্রথমে দুরূদ শরীফ পড়বেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 7 বার পড়বেন, শেষে আবার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিবেন। ওই পানিটা যদি আপনি খেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। কারণ এই সূরা ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা, এটার ভিতরে শিফা রয়েছে, এটার ভিতরে প্রতিষেধক রয়েছে। আপনি ইয়াকিনের সাথে আমল করলে অবশ্যই সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ।